মুসলমানের গরিবি দূর করার নামে যে বিলটা পাস করা হয়েছে এই বিলটার নাম ওয়াকফ সংশোধন বিল। এখনো আমরা অনেকে এই বিল সম্পর্কে কিচ্ছু জানি না, কারণ আমরা নিজ নিজ কাজ কারবার লইয়া ব্যস্ত আছি। আপনারা প্রায় সবেও জানেন মাত্র এক সপ্তাহ আগে আমরা ঈদ উল ফিতর গেছে, আর ও ঈদ উল ফিতরের নমাজ লইয়া কত কিচ্ছু হয়েছে আপনারা খানো নিশ্চয় আইছে। ঈদের নমাজও মাত্র আধা ঘন্টা থাকি 1 ঘন্টা সময় লাগে, তাও সকাল 7টা থেকে 9টার ভিতরে, যখন রাস্তাঘাট গাড়িগুলার কোনো যানজট থাকে না, কোনো ধরনের কোনো জাম থাকে না, অফিস আদালত ঈদের দিন সবকিছু বন্ধ থাকে। আর ও ঈদের দিনও কিন্তু রাস্তাঘাটও আধা ঘন্টার লাগি নমাজ পড়ার কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে না। প্রকৃত কোনো নামাজি মানুষ ইচ্ছাকৃতভাবে রাস্তাঘাটও নমাজ পড়িত নাই, আর আমি কাউরে রাস্তাঘাটও নমাজ পড়িবার লাগে উৎসাহিত করিয়ান না। কিন্তু যখন কোনো মানুষ ঈদগাহ বা মসজিদও জায়গা পায় না, তখন শেষ পর্যন্ত মজবুর হইয়া রাস্তাত নমাজ পড়িতে লাগে। আর এই নমাজও মাত্র 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা সময় লাগে। দুঃখের বিষয়, এই আধা ঘন্টা সময়ের লাগিও কিন্তু ঈদের নমাজ পড়ার কোনো সুযোগ দেওয়া হয়েছে না ইউপি সরকার থাকিয়া। এমনকি ইউপি সরকার এরকম ঘোষণা দিচ্ছেন, যদি কেউর ছাতর উপরে নমাজ পড়েন বা রাস্তাঘাটও নমাজ পড়তে পাওয়া যায়, তাহলে তান পাসপোর্ট রদ করা হয়ে যাব, তান যত ধরনের যত সম্পত্তি আছে সব সিজ করা হয়ে যাব, শুধু রাস্তার উপরে বা নিজের ছাতর উপরে নমাজ পড়ার কারণে। আর ও সরকারেও কিন্তু মুসলমানের গরিবি দূর করার লাগিয়া ওয়াকফ সংশোধন বিল পাস করাইছেন। বাহ মোদিজি বাহ, আমরা আর বুঝতে বাকি রইছে না। আমরার গরিবি দূর করতে লাগতো নাই, আমরা দাদার সম্পত্তি বাবার সম্পত্তি যেভাবে আসিল এইভাবে থাকতে দেন। আমরা ওয়াকফ সংশোধন বিল মানছি না আর মানবও না। আর যাইতে যাইতে আর একটা কথা শুনিয়া যাইবা, মসজিদ মাদ্রাসা মাজারের জায়গা দিয়া কিভাবে মুসলমানের গরিবি দূর হইব? মসজিদের বাইরে টিকিট কাউন্টার লাগানি হইব, না মাজারের বাইরে টিকিট কাউন্টার লাগানি হইব, না মাজারডে বাঙ্গিয়া মার্কেট করা হইব, না মাদ্রাসা বাঙ্গিয়া মার্কেট করা হইব? আর এইসব টাকা দিয়েও কি মুসলমানের গরিবি দূর করা হইব? আমার ক্ষুদ্র জ্ঞান দিয়া এছাড়া অন্য কিছু খুঁজিয়া পাইছি না। আপনার কাছে যদি এছাড়া অন্য কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্স জানাইয়া যাইতে ভুলবা না। আর যাইতে যাইতে ওয়াকফ বিল সম্পর্কে আপনার মতামত জানাইয়া যাইবা। ভিডিওটা একটা শেয়ার মারিয়া অন্য ভাইসকলের কাছে পৌঁছাইয়া দিবা। যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো করিয়া রাখবা। ওয়াকফ বিল মানছি না, মানব না। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলব। জয় হিন্দ, জয় ভারত।